হায় 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 রে, এ কোন পাপের ফল আমাদের ভোগ করতে হচ্ছে। দিনের পর দিন এত গরম, এক ফোঁটা বৃষ্টির দেখা নেই কোথাও, খাল বিল সব শুকিয়ে যাচ্ছে। কি আর হবে, দিন দিন মানুষ এত অমানুষের মতো কাজ করতে থাকলে তো এই শাস্তি পেতেই হবে। আরে রামু কাকা, তুমি এখানে একা একা বসে কি করো? কি আর করবো রে বাবা, গরমের আর কিছু সহ্য হচ্ছে না, তাই তো এখানে বসে একটু বাতাসের অপেক্ষা করছিলাম। বাতাস আর কোথায় পাবে বলো, যে গরম বাতাস, গায়ে লাগলে মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। আগে এই গ্রামটা কত সুন্দর ছিল, খাল বিলে সব সময় পানি, যেখানে সেখানে মাছ, মাঠ ভর্তি ফসল, বৃষ্টি। আর এখন কি করে আর সেই আগের গ্রাম তুমি ফিরে পেতে চাও বলো তো কাকা? আগে এ গায়ে কত গাছপালা ছিল বলো তো, এখন তো আর কেউ গাছপালা লাগায় না, বরং কি করে গাছ কেটে ফার্নিচার বানায়, উঁচু উঁচু দালান কোঠা বানায়, সেটাই চিন্তা শুধু। মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলছে তিলে তিলে। হ্যাঁ কাকা, আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। একটা গাছ কাটলে যে দুটো গাছ লাগাতে হবে, এ কথা কেউ কখনো ভাবে না। আজকে তো শুধু অনাবৃষ্টি দেখা যাচ্ছে, সামনে আরো ভয়ঙ্কর কিছু হতে পারে। কাকা, যে গরম পড়েছে আর মাঠঘাটের যা অবস্থা, তাতে করে গ্রামে বাস করাই তো মুশকিল হয়ে যাচ্ছে। তাই তো গিয়েছিলাম নিধির বাবুর কাছে, যদি বড় কোনো সংকট সামনে চলে আসে তাহলে সেগুলো তো মোকাবিলা করতে হবে। ও সব কথা চিন্তা করে কি হবে রে অর্জুন, গাঁয়ের কিছু মানুষ তো এখন ওই তান্ত্রিকের কথা বিশ্বাস করে, মনে হয় যেন ওই তান্ত্রিকই ওদের সব কিছু। ওসব কিছু দেখবো না কাকা, চলো, এখানে বসা যাচ্ছে না, বাতাস খুব গরম। এই রোদের মধ্যে কোথায় গিয়েছিলে গিন্নি? ঘরের ভেতরে থাকা যায় না? ঘরের ভিতরেই তো ছিলাম, গিয়েছিলাম একটু পানি আনতে। পানি এনে রাখার সাথে সাথে সব পানি গরম হয়ে যাচ্ছে, ঘরের ভিতরে বেশি সময় থাকাও যাচ্ছে না। কিন্তু ঘরের বাইরে যা গরম বাতাস, মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। বেশ, চলো ঘরে চলো, সকাল থেকে তো কোথায় কোথায় টোটো করে বেড়াচ্ছ, খাওয়া দাওয়ার তো নাম গন্ধ নেই মনে হয়। রাস্তাঘাটে আবার কে খেতে দেবে শুনি, খুব খিদেও লেগেছে বটে। এই চলো চলো, ঘরে চলো, দুটো খেতে দেবে, চলো। যাও, তুমি আগে চোখে মুখে জল দিয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ি। কি রে বিনোদ, তুই হঠাৎ করে এ সময় কি মনে করে? কেন দাদা, আমি কি তোমার কাছে আসতে পারি না? ওই দেখ, আমি কি তাই বলেছি তোকে যে আমার কাছে আসা যাবে না? বস দেখি কি বলবি বল। দাদা, গাঁয়ের মানুষের কথা বলে আর শেষ নেই, মানুষ বিপদে পড়বে কিন্তু নিজে উদ্ধার হতে চাইবে না। সে আবার কেমন কথা রে? আর তুই গায়ের মানুষকে নিয়ে ভাবা শুরু করলি আবার কবে থেকে? বারে, আমি বুঝি এই গায়ের লোক না? এই যে এতদিন বৃষ্টি হয় না, মাঠঘাটে কোনো ফসল হচ্ছে না, খাল বিল সব শুকিয়ে যাচ্ছে, এসব কিসের লক্ষণ বলতে পারো? এসব যে আমাদের দু হাতে অর্জন করে নেওয়ারে পাগল। হ্যাঁ, মনে আছে দুদিন আগে যে তোর বাড়ির পাশে বড় বড় গাছগুলো সব কেটে ফেললি, একটা গাছও কি ওখানে লাগিয়েছিস পরে? এই না, মানে লাগাইনি, তবে লাগাবো। আমি কি বলেছি যে গাছ লাগাবো না? শোন বিনোদ, আমরা আজকের এই পরিস্থিতির জন্য নিজেরাই দায়ী, তাই নিজেরা সচেতন হয়ে চললে সামনের দিনগুলো আর এমন হবে না। কিন্তু দাদা, এভাবে সবাই চুপ করে বসে থাকলে কি বৃষ্টি বাদলা হবে? আশেপাশে কত জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে শুধু এই কোনো রকমের বৃষ্টি বাদলা কিছুই নাই, কেন বলো তো? বৃষ্টি নামানোর মালিক তো আমরা কেউ না, সেহেতু কি করবো বল দেখি। আমার মনে হয় আমাদের গায়ে কোনো অভিশাপ পড়েছে, যার কারণে এমনটা হচ্ছে। তোমরা সবাই যদি একটু এই তান্ত্রিকের কাছে যেতে তাহলে বুঝতে পারতে। কে? তোর ওই ভণ্ড তান্ত্রিক? না না, আমি ওই তান্ত্রিকের কাছে যেতে পারবো না। তোর যেতে হয় তুই যা, আমার একটু কালেকশনে বেরোতে হবে। আমি উঠলাম রে। বাবা, গায়ের মানুষ তো আমাদের কারোর কথা বিশ্বাসই করতে চায় না, আর সবাই আমাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। ওরা মূর্খ, তাই ওরা তোদের কথা বিশ্বাস করেনি। ওরা তো জানে না ওদের সাথে কি খারাপ হতে চলেছে। বাবা, আমরা তো চেয়েছি যে গায়ের সব মানুষ তোমার কাছে আসুক, সবাই তোমায় শ্রদ্ধা ভক্তি করুক, কিন্তু সবাই এই অবস্থার মধ্যে কি করবে ভেবে পাচ্ছে না। বাবা, সব দোষ ওই অর্জুনের, ও গায়ের মানুষের মাথা খেয়ে রেখেছে, গায়ের মানুষ সবাই ওর কথা শোনে। এভাবে চললে কিন্তু আমরা আমাদের কোনো লক্ষ্যই পূরণ করতে পারবো না। না আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো, না তোরা পারবি। বাবা, আমরা তো অনেক চেষ্টা করেছি এই বিপদে গায়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে, কিন্তু গায়ের মানুষ তো তা বুঝতেই চায় না।
যে যা বুঝতে চায় না তাকে তা বোঝাতে চাস নে রে পাগল। তোরা সবাই সুখে থাকবি, বাকি যারা আছে ওরা সবাই এইভাবেই কষ্ট ভোগ করতে থাকবে। বাবা, দিন দিন যেভাবে গরম বেরিয়ে চলেছে তাতে করে তো বেঁচে থাকাই দায় হয়ে পড়ছে। এ তো কিছুই নয় রে পাগল, আরো অনেক কিছু হবে। তোরা শুধু দেখতে থাক। যতদিন না তোরা গায়ের সবাইকে আমার কাছে আনতে পারছিস ততদিন পর্যন্ত এভাবেই চলতে থাকবে। এখন তোরা যা, আমার সামনে থেকে চলে যা, আমাকে আমার কাজ করতে দে। বাবা, আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন গায়ের মানুষকে বোঝাতে পারি। চল বিনোদ। ওগো, তুমি এমন চুপচাপ হয়ে শুয়ে শুয়ে কি ভাবো বলো তো? কি আর ভাববো, এই যা গরম পড়েছে এর মধ্যে না বাইরে যাওয়া যায় না কাজ বাজ করা যায়। এদিকে আবার এই বিনোদ আর প্রকাশ, এই ভণ্ড দুটো এক তান্ত্রিকের সাথে যোগ করে গায়ের মানুষকে সর্বশান্ত করতে চলেছে। কেন? আমি যে শুনলাম প্রকাশ দা নাকি গায়ে বৃষ্টির জন্য সবাইকে তান্ত্রিকের কাছে যেতে বলেছে, ওনার কাছে নাকি মানত করলে বৃষ্টি নামতে পারে। আচ্ছা, তোমার কি মাথা টাথা সব গেছে নাকি বলো তো? বৃষ্টি নামানোর তান্ত্রিককে? অত কিছু জানি না বাবা, শুনলাম গায়ের মাঝিরা বলা বলি করছিল তাই বললাম। কালই একটা হেস্তনেস্ত করতেই হবে, এভাবে আর হচ্ছে না। বেশ, কাল যা করার করো, এখন আর বকবক না করে ঘুমিয়ে পড়ো তো দেখি। শুনুন গ্রামবাসীরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে আমরা আসলে কত কষ্টের সময় পার করছি, কিন্তু এই কষ্ট থেকে আমাদের বাঁচতে হলে আমাদের নিজেদের একটু কাজ করতে হবে। তো সবাই শুনুন, আশেপাশে সব গায়ে বৃষ্টি হচ্ছে, শুধু আমাদের গায়ে কোনো বৃষ্টি নেই। এটা কিসের সংকেত বলতে পারেন? কি করে বুঝবেন আপনারা? আপনারা তো কোনো খোঁজই রাখেন না। আপনাদের গায়ের উপর অভিশাপ পড়েছে। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আমরা যা বলি তাই করুন। চলুন, এখনো সময় আছে, গুরুদেব নিশ্চয়ই আপনাদের মঙ্গল করবেন। আপনারা ওদের কথা বিশ্বাস করবেন না, আসলে ওই তান্ত্রিক একটা ভণ্ড। আহা, থামো তোমরা, সবাই শুনুন। আসলে এই করুণ পরিস্থিতিতে আমাদের সবাইকে একটু শক্ত হতে হবে। বিপদ এসেছে, বিপদ কেটে যাবে, কিন্তু এই বিপদের সময়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা ঠিক নয়। হ্যাঁ, উনি একদম ঠিক কথা বলেছেন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে গ্রামে একটা বড় গভীর নলকূপ স্থাপন করব প্রথমে, যাতে করে আমাদের খাবার পানির জন্য কষ্ট না করতে হয়। আমাদের এখানে অপমান করবার জন্যই ডাকা হয়েছে বুঝি? তাহলে ঠিক আছে, থাকো তোমরা। সবাই শুনুন, যারা যারা এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাও তারা আসো আমার সাথে। চিন্তা করিস নে অর্জুন, ওরা ওদের কর্মের ফল অবশ্যই পাবে। দাদা, আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে জানতে পেরেছি 2-1 দিনের মধ্যে হয়তো বৃষ্টি হতে পারে। এ তো মহা খুশির সংবাদ। যদি তা হয় তাহলে আমি গরিব দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করব। এ তো খুবই ভালো কথা, দেখা যাক 2-1 দিনের মধ্যে কি হয়। আকাশে বেশ একটু একটু মেঘ হতে শুরু করেছে, তাহলে এখন সবাই আমরা ঘরে ফিরে যাই। আর হ্যাঁ, সবাই শুনুন, আজ সন্ধ্যার পরে আর কেউ ঘর থেকে বের হবেন না। হয়তো বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অর্জুন ঠিক কথাই বলেছে, আর সবাই একটু সাবধানে থাকাই ভালো, নাকি বলো নিধির? অবশ্যই, এখন যে যার বাড়িতে চলে যাও। আর হ্যাঁ, রাতে খাবার পানি আলো সব গুছিয়ে রাখবে ঘরে। বিশেষ দরকার না হলে কেউ ঘরের বাইরে বের হবে না। গায়ের মানুষের সামনে মান সম্মান বলতে আর কিছুই থাকলো না। ওই অর্জুন আমাদের কিছুতেই ভালো থাকতে দেবে না। ও চায় আমরা কিছুই করব না, সবকিছু ও একাই করবে। না না, আর দেরি করা সঠিক হবে না। আজই রাতে আমরা গুরুদেবের কাছে গিয়ে যজ্ঞ করব, তাতে যদি কিছু হয়। হ্যাঁ, গুরুদেবের যজ্ঞে যদি বৃষ্টি নামে তাহলে গায়ের মানুষ আমাদের সব কথা শুনবে, আর গুরুদেব যা চায় তাও সে পেয়ে যাবে। বেশ, তাহলে এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, চল যাই। কিন্তু আমরা এখন গিয়ে কি করব? তার চেয়ে ভালো বাড়িতে গিয়ে আগে সবকিছু গোছগাছ করে গায়ের যারা আমাদের সাথে থাকতে চায় তাদের নিয়ে তারপর যাব। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হয়। তাহলে এখন চল বাড়ির দিকে যাওয়া যাক। আকাশে তো প্রচুর মেঘ, যে কোনো সময় জোরে বৃষ্টি হতে পারে। আমি না বলা পর্যন্ত আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও নামবে না। হ্যাঁ, গুরুদেব না বললে কিছুই হবে না, চুপচাপ বসে থাক। এ তো ঘোর বিপদের সংকেত, নিশ্চয়ই খুব খারাপ কিছু হতে চলেছে। কাদের সাথে খারাপ হতে চলেছে বাবা? আমাদের সাথে। এই গায়ের মানুষ আমার কথা শুনলো না, মরবি, সবাই মরবি তোরা। এ কি, এ তো বৃষ্টি শুরু হয়ে গেল। আহা, কি শান্তি বৃষ্টির পানিতে।
এ কি, এ তো দেখি শিল। ওরে বাবা, অনেক জোরে জোরে লাগছে। ওরে বাবা, এখানে তো কোনো ঘর বাড়িও নেই। এখন কি হবে? কত করে বলেছিলাম, শুনলো না আমার কথা। হায় হায় রে, পাগলগুলো শুনলো না কারোর কথা। এই ভণ্ড তান্ত্রিকের কথা শুনে শেষমেশ নিজের জীবনটাই দিয়ে দিল। এখন আর কি করবার আছে? ওদের কর্মের ফল ওরা ভোগ করেছে। এখন তো ওদের মুখাগ্নির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই চলুন। সবাই মিলে কাজ করলে বেশি সময় লাগবে না। আর যদি তোরা এই তান্ত্রিকের কথা না শুনতিস, তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। দাদা, সবাই আপনার জন্য দাঁড়িয়ে আছে, আপনি কিছু বলুন ওদের। তোমরা সবাই শোনো, আজ আমাদের বড় দুঃখের দিন। এই ভণ্ড তান্ত্রিকের জন্য আজকে আমরা এতগুলো মানুষকে হারালাম। সবাই শোনো, এখন থেকে আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে, আর বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমরা সবাই যদি এক গাছ কাটবার পর সেখানে দুটো গাছ লাগাই, তাহলে কিন্তু আমাদের আর এই সমস্যার সম্মুখীন হতে হয় না। তাহলে সঠিক সময়ে বৃষ্টি, সঠিক সময়ে রোদ, সবকিছুই পাবো আমরা। আমাদের গ্রামটা আবার আগের মতো হয়ে যাবে। বেশ, এখন আর কেউ বসে না থেকে চলো যার যার বাড়িতে যাই, আর যার যার কাজ শুরু করি। গিন্নি, আমরা তো গাছ লাগালাম, এবার তুমি সবাইকে কিছু বলো। আপনারা সবাই বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ রক্ষা করতে। আমাদের নিজেদের জন্য গাছ লাগান, গাছ লাগান, পরিবেশ বাঁচান।